রানীর কথা শেষ হওয়া মাত্রই মহারাজ তার কন্যা রূপমালাকে নিয়ে হাজির হলো এবং তার মেয়েকে তুলে দিল রানীর কাছে। এই দৃশ্য বুড়ি ও রানীর বোন দেখা মাত্রই ভয় পেয়ে গেল ও তারপর রানীর বোন বলে উঠল, এই তো আমাদের রাজকন্যা। কিন্তু মহারাজ, আপনি এত দ্রুত ওকে ডাইনিদের হাত থেকে কিভাবে উদ্ধার করলেন? আপনি সত্যিই সাহসী ও শক্তিশালী রাজা এই রূপনগরের। আমাদের আর কোনো ভয় নেই। এবার রাজকুমারীকে এমনভাবে রাখবো যে ডাইনিরা তাকে খুঁজেও পাবে না। রাজকুমারীকে ডাইনিরা তাদের সাথে নিয়ে যায়নি। তারা রাজকুমারীকে জঙ্গলে মাটি চাপা দিয়ে পাতালপুরে অবস্থান করছিল এবং চিরু ওই পথ দিয়েই যাচ্ছিল। হঠাৎ সে রাজকুমারীর কান্নার আওয়াজ শুনতে পেয়ে সেখানে পৌঁছায় ও আমাদেরকে খবর দেয়। আজ চিরু না থাকলে আমরা হয়তো রাজকুমারীকে খুঁজতে অনেক দেরি করে ফেলতাম। তাই আজ থেকেই রাজকুমারী রূপমালার খেলার সঙ্গী হয়েই থাকবে চিরু। সে আজ থেকে আমাদের সাথেই এই রাজমহলেই থাকবে। আমি সত্যিই ভাবতে পারছি না যে আমাদের কন্যাকে এত দ্রুত ফিরে পেয়েছি। ওকে আমার চোখের আড়াল হতে দেব না। আজ থেকে আমাদের কক্ষে বাইরের কেউ প্রবেশ করবে না, শুধুমাত্র চিরু ছাড়া। তোমরা সবাই এখন বিশ্রাম নাও। রূপমালাকে খেতে দিতে হবে। তোমরা সবাই যার যার কক্ষে চলে যাও। এটা বলার সাথে সাথেই রাজা ছাড়া আর বাকি সবাই চলে গেল অন্য অন্য কক্ষে। সবাই চলে যাবার পর রাজা রানীকে বলল, তুমি এবার খেয়ে একটু বিশ্রাম নাও। আর হ্যাঁ, রূপমালাকে আর চোখের আড়াল হতে দেওয়া যাবে না, কারণ ডাইনিরা জেনে গেছে রূপমালার কথা। তাই আমাদের সবাইকে এখন থেকে অনেক সাবধানে থাকতে হবে এবং প্রহরীদের কঠোর পাহারায় রাখতে হবে, যাতে করে ডাইনিদের হাত থেকে আমরা সবসময় সচেতন থাকতে পারি। আর এখন থেকে আমাদের কক্ষে বাইরের কেউ প্রবেশ করবে না, কারণ ডাইনিরা ছদ্মবেশ ধরেও চলে আসতে পারে। তাই রূপমালার দায়িত্ব ও দেখাশোনা শুধু তুমিই করবে, আর চিরু তোমাদের সাথেই থাকবে। ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে। আমি নিজেই রূপমালাকে দেখাশোনা করব। ওকে আর আমার চোখের আড়াল হতে দিব না। আপনি আর চিন্তা করবেন না। কিছুদিন ধরে আপনারও অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আপনি এবার একটু বিশ্রাম নেবেন, নয়তো আপনার কিছু হয়ে গেলে রাজ্য সব কিছুই হারাতে হবে। আপনি এখন বিশ্রাম নেন, তারপর যা হয় করবেন। এই বজ্জাত পাখিটা আমার সব আশা নষ্ট করে দিল। আবার নাকি ওর রাজপ্রাসাদে থাকবে। ওকে তো এবার আমি শেষ করেই দিব। কিন্তু এখন কি করব? কি করে আমার ছেলেদের এ রাজ্যর রাজা বানাবো? ওর মেয়ে বড় হতে থাকলে তো আমাদের ইচ্ছে কখনোই পূরণ হবে না। এটা কখনো হতে দেওয়া যাবে না, কখনোই না। হ্যাঁ, আমারও বিশ্রাম নিতে হবে এখনই, কিন্তু তার আগে আমার একটা কাজ করতে হবে। সাধু ওইদিকে একা আছে, তাই কিছু প্রহরী ওখানে পাঠাতে হবে। ওদেরকে আমি ওখানে পাঠিয়ে এক্ষুনি আসছি। তার মধ্যে তুমি খেয়ে নাও আর বিশ্রাম করতে থাকো। এটা বলে রাজা প্রহরীদের কাছে চলে গেল, আর ওদিকে ডাইনিরা প্রস্তুতি নিতেছিল কিভাবে রাজ্য দখল করবে। শোনো সবাই, বারবার আমরা ব্যর্থ হচ্ছি। আমাদের সকল মায়া ও আক্রমণের আগে ওই মানুষগুলো সব বুঝে যাচ্ছে। তাই এবার পরিকল্পনা ও আক্রমণ অনেক শক্তিশালী ভাবে করতে হবে। এবার এমন ভাবে আক্রমণ
করব যে তারা বোঝার আগেই আমাদের মায়ের শিকার হয়ে যাবে। তারপর তাদেরকে বন্দি করে সবার রক্ত পান করব আর রাজাকে বন্দি করে রাখবো সারা জীবনের জন্য। ও রূপনগর আমাদের দখলে নেব, রূপনগরের সবকিছু তখন আমাদের হয়ে যাবে। এরপর আমার বাবাকে আবার জীবিত করব। ঠিক বলেছেন মহারানী। এবার আর কোনো মানুষ আমাদের হাত থেকে রক্ষা পাবে না। সেই সুযোগ আমরা আর দেব না। অনেকবার আমরা তাদের কাছে ধরা খেয়েছি। এবার এমন বুদ্ধি বের করেন যে পুরো রূপনগর আমাদের ডাইনিদের দখলে চলে আসে। তারপর মন ভরে আমরা শুধু মানুষ খাবো। হবে হবে, সব হবে। শুধু একটু ধৈর্য ধর। আমি তোদের জন্যই এই সব ব্যবস্থা করছি। তার আগে আমাদেরকে দেখতে হবে এখন রাজা বিজয় ও তার রাজমহলের সবাই কি করছে। এটা জানতে পারলে আমরা রূপনগরে দ্রুত আক্রমণ করতে পারবো। এখন শুধু আমাদের একটাই কাজ করতে হবে, সেটা হলো কাটা মাথার কাছ থেকে একটু জানতে হবে। সে সব বলতে পারবে রূপনগরে আমরা কিভাবে আক্রমণ করব। তাই ওকে এখন জাগ্রত করতে হবে। তোরা সবাই এখন চুপ করে দাঁড়া। এরপর কটিলা তার জাদু মন্ত্র দিয়ে কিছুক্ষণের মধ্যেই তার সামনে হাজির করলো সেই কাটা মাথার খুলি। তারপর কটিলা সেই কাটা মাথার খুলিকে বলল,